আমরা যদি নিজেদের জীবনকে পরিপাটি করতে চাই, আমরা যদি আমাদের পরিবারকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের সমাজকে শান্তির আদরে করতে চাই, মদিনার সনদ অনুযায়ী আমরা যদি আমাদের রাষ্ট্রকে করতে চাই, পরিচালনা করতে চাই, আমাদের সকলকে দলমত নির্বিশেষে আল কোরআনের পক্ষে আসতে হবে। এর কোনো বিকল্প নাই। যারা বলেন ঠিক কিনা? এর বিকল্প কোনো কিছু পৃথিবীতে কি আর আছে? কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত ভাইরা, এর জন্য কোরআন হচ্ছে সেই গ্রন্থ, কোরআন হচ্ছে সেই পুস্তিকা, কোরআন হচ্ছে সেই কালাম, সেই ঐশী বাণী যেটা মানুষের মুক্তির সনদ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এখানে গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষদেরকে গ্যারান্টি দিয়েছেন মুক্তির আলোকবর্তিকায় কোরআন মাজিদ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই কোরআন দিয়ে যদি তোমরা তোমাদের জীবন সাজাতে পারো, এই কোরআন দিয়ে যদি তোমরা তোমাদের পরিবার সাজাতে পারো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো, তোমাদের জীবনে কোনো ভয় নাই, আখিরাতের জীবনে কোনো চিন্তা নাই, আমার জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। কার কথা? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা যারা আমার কোরআনের উপরে অধিষ্ঠিত থাকবে, আমার কোরআনের উপরে যারা তোমরা প্রতিষ্ঠিত থাকবে, তোমরা আমল করবে, তোমরা যখন কোরআন মেনে চলবে, জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যখন করবে, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জীবনের জন্য কোনো ভয় নাই, আখিরাতের জীবনে তোমাদের কোনো চিন্তাও নাই, আমি আল্লাহ তোমাদেরকে আমার শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করায়া দেব। কার কথা? জোরে বলেন, কার কথা? সেই জান্নাতের স্পৃহা কি আমাদের আছে? জোরে বলেন, আছে? সেই জান্নাতে যাওয়ার নিয়ত কি আমাদের আছে? সুতরাং সেই জান্নাতে যদি যেতে হয়, সেই জান্নাতের মালিক যদি আমাদেরকে হতে হয়, তাহলে সেই জান্নাতি আমল যতক্ষণ না আপনি আমি না করব, কোরআনের পথে যতক্ষণ না আমরা আমাদের নিজেদেরকে পরিচালিত করব, আল্লাহর নবীর সুন্নাতে উদ্ভাসিত জীবন যতদিন না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের নিজেদেরকে জান্নাতি মানুষ বানাতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সেই কথাই আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন, আমি যে হুদা তোমাদেরকে দিলাম, আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিয়েছি যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, কোনো সংশয় নাই, লা রাইবা ফি, লা শাক্কা ফি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ও আমার গোলাম, ও আমার বান্দা, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি বাণী, এমন একটি প্রেসক্রিপশন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যেই হুদা যদি তোমরা গ্রহণ করো, তোমরা পথ হারিয়ে যাবে না। যেই শিফা যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা সব ধরনের রোগ থেকে তোমাদের নিজেদেরকে মুক্ত করতে পারবে। এই কোরআন যদি তোমরা পালন করতে পারো, তোমাদের পরিবারে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। সমস্ত গরিব মানুষ, লাঞ্ছিত, বঞ্চিত, অধিকার হারা, পথ বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে, পথ হারা মানুষগুলো তাদের পথ ফিরে পাবে, পথ বঞ্চিত মানুষগুলো তাদের পথ ফিরে পাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য ফিরে আসতে হবে আমাদেরকে সেই পথে, যে পথ আল্লাহ আমাদেরকে বাতলে দিয়েছেন, সেই কোরআনের কাছে, আল্লাহর হাবিবের সুন্নাহর পথে, আল্লাহ রাসূলের আদর্শের পথে। আল্লাহর হাবিবের আদর্শ যদি আপনি আমি গ্রহণ করতে পারি, আমরা যদি আল্লাহর পথে চলতে পারি, কোরআনের পথে চলতে পারি, ইসলামের পথে নিজেদেরকে চালাইতে পারি, জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহ তাআলা শান্তি, সাকিনা নাজিল করে দিবেন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা,
শান্তি পেতে হলে কোরআনের বিকল্প কোনো কিছু নাই, মুক্তি পেতে হলে আল্লাহ রাসূলের আদর্শের বিকল্প কোনো কিছু নাই। যারা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, শোষণ মুক্ত সমাজ যদি গড়তে চান, জাতিকে যদি আপনি আমি মুক্তি দিতে চাই, এই জাতির অধিকার যদি জাতির কাছে ফিরিয়ে দিতে চাই, পথহারা, পথ ভোলা, পথবঞ্চিত মানুষগুলোকে যদি আমরা তাদের অধিকারকে তাদের জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এই কোরআন এবং বিশ্ব নবীজির সুন্নাহর বিকল্প কোনো কিছু নাই। আছে নাকি? বলেন আছে? আছে আছে আছে। সেই জন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, রুজু হতে হবে আল কোরআনের কাছে। কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, যেহেতু কোরআন কি? কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে মুক্তির সনদ, কোরআন হচ্ছে হেদায়েতের একমাত্র উৎস। কোরআন ছাড়া অন্য কিছু মানুষদেরকে মুক্তি দিতে পারে না, পারে না, পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, মুক্তি যদি পেতে চাই, তাহলে আমাদেরকে জান্নাতি পথেই চলা লাগবে। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা যদি নিজেদের জীবনকে পরিপাটি করতে চাই, আমরা যদি আমাদের পরিবারকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের সমাজকে শান্তির আদরে করতে চাই, মদিনার সনদ অনুযায়ী আমরা যদি আমাদের রাষ্ট্রকে করতে চাই, পরিচালনা করতে চাই, আমাদের সকলকে দলমত নির্বিশেষে আল কোরআনের পক্ষে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সকলকে তওবা করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সীসা ঢালা প্রাচীরের ন্যায়, আমাদের সকলকে আল কোরআনের আদলে আমাদের সকলকে গড়তে হবে, জীবনকে পরিচালনা করতে হবে। তাহলেই আমরা পাবো দুনিয়াতে শান্তি, পরকালের নাজাত। ওই শান্তির আবাসস্থল জান্নাতে আমাদের জায়গা হবে। নতুবা আপনি আপনার জীবনে ইসলাম বিদ্বেষী কাজ করেছেন, আলেম ওলামার বিরোধিতা করেছেন, আপনি মৌলবীদের বিরোধিতা করেছেন, মোল্লা বলে গালি দিয়েছেন, মসজিদ থেকে নামাজ পড়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি ইসলামপন্থীদের গালি দিয়েছেন, ইসলামপন্থীদের উপরে মামলা দিয়েছেন, হামলা করেছেন, আপনি মাহফিল বন্ধ করেছেন, আপনার নির্দেশনায়, আপনার নেতৃত্বে আপনি গরিব অসহায় মানুষদেরকে হামলা করেছেন, মামলা দিয়েছেন। এভাবে করে ইসলামপন্থীদেরকে আপনি এভাবে সমাজের সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করেছেন। এর জন্য আপনাকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেটা বলুন ঠিক কিনা? সুতরাং এই কাজ যদি আমাদের ভিতরে থেকে থাকে, অবশ্যই আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসা পর্যন্ত আমাদের জায়গা জাহান্নাম। কোথায়? যেটা বলুন কোথায়? আজকে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশটাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে,
কিছু নেতৃত্ববাদী কর্তৃত্ববাদী শক্তি, সমাজে প্রতিষ্ঠিত শক্তিগুলো যারা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে মস্ত বড়, নগদ যে পাও হাতে পেতে নাও, এই মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে তারা মানুষকে মারবে, প্রয়োজন হলে তারা মানুষকে ধরবে, প্রয়োজন হলে তারা মানুষকে হত্যা করবে, খাল বিল তারা দখল করবে, ওর গরিব এবং অসহায় মানুষের হক তারা মেরে খাবে। এতে কোনো তাদের কোনো দ্বিধা নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টিআর, টিসিবি, কাবিখা, রাস্তা ঘাট, হাট বাজার সবগুলোকে দখল করার জন্য অপপ্রয়াস তারা চালিয়েছে, বলেন ঠিক কিনা? সবগুলো করায়ত্ত করেছে। কিছু মানুষকে তাদের সমাজে থাকতে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ঘুষ নিয়েছে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে চরিত্র তারা দেখিয়েছে, সে যেই হোক না কেন, তারা কি মানুষ নাকি অমানুষ? বলেন, তারা কি মানুষ নাকি অমানুষ? তারা হলো মানুষরূপী জানোয়ার, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? যারা বলেন আছে, এটা সব এলাকায় আছে, সব জায়গায় আছে। মানুষদেরকে থাকতে দেওয়ার জন্য, চলাফেরা করার জন্য জালিম হিসাবে তারা আবির্ভূত হয়েছে। এক জুলুম বিদায় নিয়েছে, আর এক জুলুম আমাদের মাথার উপরে চেপে বসেছে। তারা সংখ্যালঘুদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, কিভাবে চেষ্টা করা যায়, কিভাবে ঠান্ডা রাখা যায়, তার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা কোরআনের ধারক এবং বাহক, আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিয়েছি, আমরা যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমরা যারা প্রত্যেক দিন সকালবেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমরা যারা নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেছি, নিজেদেরকে আমরা মুসলিম বলে দাবি করেছি, আমরা যারা মনে করি আমরা জন্মের আগে মুসলমান ছিলাম এবং মৃত্যুবরণ করব মুসলমান হয়ে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যে জালিম আজকে আমাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, এই জালিমদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এই জালিম বলতে আমি কোনো নাম উচ্চারণ করতে চাই না, কোনো ব্যক্তিকে আমরা টার্গেট নির্দিষ্ট করতে চাই না, ইঙ্গিত করতে চাই না। আপনাদেরকে বুঝে নিতে হবে, এই জালিম শক্তি তারা নিজেদেরকে খুব বড় ক্ষমতাধর মনে করছে, মনে করে তারা ইসলামী আন্দোলন, ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখার জন্য কোরআনের মাহফিলগুলো যেমন বন্ধ করছে, এবং ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, জেলায়, বিভাগ, কেন্দ্রীয়ভাবে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিভাবে দেশটাকে অশান্ত করে লুটপাট করে খাওয়া যায়। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার শেষ কথা হলো, এই শক্তিকে, এই জালিমকে যতক্ষণ না আমরা বিদায় করতে না পারবো, আর ইমানদার ছাড়াই জালিমদের বিদায় করতে পারবে, তার সাথে সাথে আল্লাহর সাহায্যও লাগবে। সুতরাং আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেছি, আমাদেরকে যেমন ঐক্যবদ্ধ হতে হবে, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, যারা এই জুলুমের শিকার তাদেরকে সঙ্গে করে ঐক্যবদ্ধ হতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য কামনা করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা বলেন আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথার উপরে প্রতিষ্ঠিত থেকে, সূরাতুল হাক্কার সংক্ষিপ্ত আলোচনা থেকে যা কিছু শুনেছি, পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, জাতি, রাষ্ট্রকে গঠনের জন্য সুন্দর, সুশীল, সোনালী একটা সমাজ জাতিকে উপহার দেওয়ার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা যেন প্রয়োজন হলে রক্ত দিতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন এই পথ এবং মতের উপর ইস্তেকামাত রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।